তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যেতে পারবে। মনে রাখবেন, শেষ পর্যন্ত দেখলাম কি অবস্থা হলো আমার জাতি। একজন এমপি পরপর 3 বার এমপি, কোথায় জানো? এই যে ভারতে নিয়ে মারলো, আহা, হ্যাঁ, এটা কোথায়? যশোরে ঝিনাইদহের এমপি, নাম কি? বাস, এইটা নুরুল আজিম। আমি এই নামগুলো আপনার থেকে জানলাম এর জন্য, দেখি আপনি মানে সচেতন আছেন কিনা। একজন বর্তমান পার্লামেন্ট মেম্বার, তাকে আমার দেশ থেকে তুলে নেওয়া হলো। একটা চক্র ভারতে যাওয়ার পরে যখন টিভি প্রধান হারুনুর রশিদ সাহেব যখন এটা প্রেস ব্রিফিং করছে, আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছিল, তাকে জবেও দেয়া হয়েছে, হাড় থেকে গোশত আলাদা করা হয়েছে, গোশতগুলোকে 50টা ব্যাগের মধ্যে ভরা হয়েছে যাতে কেউ কোনো টুকরা খুঁজে না পায়। ধর্ষণ করার পরে একটা মেয়েকে 4-5টা খণ্ড করে 4-5 জায়গায় দাফন করা হয়। মাদকের সয়লা, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেতিনি, এরপরে হিরোইন থেকে নিয়ে কি মাদক দ্রব্য আমার দেশে আজকে ঢোকে নাই, অবৈধ অস্ত্র, অবৈধ পাওয়ার প্রুফ করা, এই সব কিছু মিলে আমরা সামনে আগাই নাই। আমরা মনুষ্যত্বের দিক থেকে অনেক পিছনে চলে গেছি। আজকে বাবাকে সন্তান হত্যা করছে, সন্তানকে বাবা কুড়াল দিয়ে কোপাইয়ে শেষ করে দিচ্ছে। এটা কি ইচ্ছায়? এটা ইচ্ছায় না। এই যে কালীগঞ্জে বাবা তার সন্তানকে কোপাইয়ে হত্যা করছে কুড়াল দিয়ে, মানে কয়দিন আগে। আবার ময়মনসিংহে মা নামাজরত অবস্থায় এডিক্টেড ছেলে গাঁজাখোর, সে এসে সিজদার মধ্যে মা এক কোপ দিয়া মায়ের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। এরকম হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। আমরা মৌলিকভাবে উন্নত জাতি হতে পারি নাই। আমরা রাস্তাঘাট উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ, কালবার পিঠ হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমাদের নজর দেয়া দরকার আমরা যেন আমরা মনুষ্যত্ব ডেভেলপ করি, হিউম্যানিটিকে ডেভেলপ করি। আর আল্লাহ তাআলা এই মনুষ্যত্ব বিকাশের জন্য নাজিল করেছেন কোরআন। আইয়ামে জাহিলিয়াতে সেই জঘন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন দিয়ে আল্লাহ নবী সোনার মানুষ বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজও আমার বাংলাদেশকে যদি সত্যিকার সোনার বাংলা বানাতে হয় তাহলে সোনার মানুষ দরকার। আর সোনার মানুষ তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে, নবীর সুন্নাত দিয়ে। অতএব আজকে যদি সোনার বাংলা বানাতে হয় আগে সোনার মানুষ তৈরি করতে হবে এবং কোরআন হাদিসের ব্যাপক চর্চা করতে হবে। কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থায় আবশ্যক করতে হবে। রেডিও, টেলিভিশন, আমাদের সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে কোরআনের হুকুমাত, কোরআনের ব্যবস্থা, কোরআনের শিক্ষাকে এস্টাবলিশ করা যদি যায় তাহলেই কেবল আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে। আর না হইলে নিজে গান আর কিশোর গ্যাং, তার পাশাপাশি সন্ত্রাস দিয়ে আমাদের দেশটা ভরে যাবে। আপনিও ভালো থাকবেন না নেতা, ও পুলিশ আপনিও ভালো থাকবেন না, ও আমার ভাই আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না, আমার দেশটাই পচে যাবে। অতএব সব কিছু শেষ, এখন থেকে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? এই কোরআনের পক্ষে আমরা থাকবো, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন।